আমার মাথায় এখন কেউ নাই, কিন্তু এখনই মানুষ ঢুকতেছে। ভাবছিলাম কয়েকটা ছবি তুলবো আর কি। এই হইতেছে বেরুয়া লক্ষ্মীনগর, আমার মনে হইতেছে এটা মুভি। তো এই হইতেছে অবস্থা আর কি। এখন এখান থেকে বেরোয় মেইন রোডে যেতে হবে। মেইন রোড দিয়ে ছিলাম না, মোবাইলের চার্জার একটা বেশি নেই। এই পিছনে দেখতেছেন, এগুলো হইতেছে আপনার বগুড়ার ফুলের বাজার। মাশাআল্লাহ ভালো রকমের ফুল আছে, আর অনেকটাই সতেজ আর কি। তো চলে না সার্কিট হাউসের সামনে যাওয়া যাক, যদি এসে চার্জ দেয় একটা। তো বুঝতে পারতেছি না, এটা হইতেছে বগুড়ার সার্কিট হাউস। ভিতরে ঢুকে কীভাবে আমি জানি না, কারণ দরকার আর জানো। এই হইতেছে অবস্থা, দেখি সামনে দিয়ে ঢোকা যায় কিনা। এখন ওই রোডটা গেটটা বন্ধ থাকলেও এইখানের যে গেটটা ছিল, এই যে পিছনে দেখতেছেন, এই যে এইটা খোলা ছিল। তো এখন চলেন কিছু সার্কিট হাউস নিয়ে কিছু দেখতেছে, বগুড়ার সার্কিট হাউস কিছু ছবি টবি তুলবো আর কি। এই অবস্থা ভিউয়ার্স, এই হইতেছে বগুড়ার সার্কিট হাউস আর কি। ঢাকা বাংলাদেশের প্রায় সার্কিট হাউসই প্রায় একই রকম। এটা কি, এটা মানে নতুন বানাইছে বড় কোনো অফিসারদের জন্য। যাই হোক, এখন টার্গেট সাতমাথায় যাও, সাতমাথা দিয়া শেরপুর। তো মোবাইলে চার্জ নাই দেখে আর তেমন একটা ভিডিও করতে পারলাম না, দেখাইতেও পারলাম না। হয়তো পরে মুখে দিয়ে বলে দেবো কয় টাকা কি খরচ করছে। এমনিতে শর্টকাট আমি বলে দিই, আমার সেই বেহুলার বাসরঘর, ওখান থেকে রাস্তায় আসতে আসতে লাগছে 5 টাকা, ওখান থেকে বিমান মোড় আসতে লাগছে 10 টাকা, সেখান থেকে সাতমাথা আসতে লাগছে 15 টাকা। এখান থেকে শেরপুর যেতে কত টাকা লাগবে তা এখনো জানি না, যাই দেখতে হবে। তো ভিউয়ার্স, আমার ফোনে একদমই চার্জ নেই, আর আমরা এখানে এসে বসছি খেরুয়া মসজিদের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে যে ছবি তুলবো, আমি শুনে ভরে গেছি যে এটা চার্জ কতক্ষণ পর্যন্ত থাকবে আর কি। মসজিদটা আসলে অনেক সুন্দর, বাট আমি যদি না তুলতে পারি আমি আসলে অনেক কষ্ট পাবো, এত দূর দিয়ে কষ্ট করে আসছি রিয়েলি। চলেন আমি কিছু শর্ট নিই। অনেক কষ্টে শেষ পর্যন্ত কপাল ভালো ছিল, তো ভিডিওগুলো নিতে পারছি। এইখানে আমার যা মনে হয় এই মসজিদের সবকিছু ঠিক আছে, খালি যদি এই যে ফ্যানগুলো দেখতেছেন না উপরে, এই ফ্যানগুলো যদি এই ফ্যান না হয়ে বালিয়া মসজিদের মতো সাইডের স্টার ফ্যানগুলো হইতো, মসজিদটা আরো অনেক সুন্দর লাগতো। এগুলোর কারণে মসজিদের সৌন্দর্যটা অনেক ভালো মানে ফুটে উঠতেছে না। মানে মসজিদটা কিন্তু দারুণ। বালিয়া মসজিদের ওনারা ওই বুদ্ধিমানী কাজটা করছে। বা আর একটা কাজ যেটা বালিয়া মসজিদ করছে সেটা হচ্ছে এটার উপরে কোনো একটা কিছু প্রলেপ মাখছে, যার কারণে এই যে ডিজাইনের কাজগুলো, এই কাজগুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠছে। আর আমার কাছে যা মনে হয় যে হিরো মসজিদে যদি এই কাজটা করতো তাহলে মসজিদটা আরো বেশি ফুটে উঠতো অনেক সুন্দরভাবে। আর আমার মোবাইলের মতো 2% চার্জ আছে, তো কোনো মুহূর্তে এই 2% চার্জ দিয়ে আপনাদেরকে এটা দেখাইলাম আর কি।
এবার আমার নামাজ পড়তে যেতে হবে, না হলে আগেই নামাজ পড়তাম। এখন এই নামাজটা পড়তে হবে, কারণ ওয়াক্ত এখনো আছে আল্লাহর মতে। আর মসজিদে আমি বললাম না, এই জিনিসটা যদি করতো আর উপরের জিনিসটা একটু রং করতো, তাইলে এই রঙের যদি ফুটায় তুলতো তাহলে আরো সুন্দর লাগতো। কার কবরস্থান, এটা কার কবরস্থান? কোনো কিছু লেখা নাই, দেখি তো ওদিকে লেখা আছে। এদিকেও লেখা নাই। যাই হোক, আল্লাহ যাই হোক জিয়ারত করে নেন, আল্লাহ যেন দোয়া করে নেন ওনার জন্য, যেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে। আর সদ্গুরু আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমি ঢাকা দিকে বগুড়ার দিকে চলে যাব। বগুড়া দিয়ে তারপরে আবার আক্কেলপুর ফেরত যেতে হবে, কারণ আঙ্কেলের বাসা। আজকের খরচটা একটু কমে যেত, যেহেতু আমার গায়ে জ্বর আর প্রচুর পরিমাণ পানি তৃষ্ণা পাইছে। ব্যাগে আমি পানির বোতল নিয়ে আসিনি, যার কারণে কিছুক্ষণ পর পর আমি প্রচুর পরিমাণে মজু, তারপরে আরসি, তারপরে কোকা-কোলা চা পাইছি, তা খাইছি। এইখানটা আবার সুন্দর, আমি দেখি এইখানটা লাস্ট কয়েকটা ছবি তোলা যায় কিনা। এরপরে আজকের এই চার্জ থাকা পর্যন্ত আমি এটারে এইখানে শট নেব, এতটুকু 100% শিওর। তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সাপোর্ট করবেন। ফি আমানিল্লাহ।